আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলভার প্রো। অধ্যায় 1, জীব ও পরিবেশ। এটি আমরা নিজেরা পড়ে নিব। 1. শূন্যস্থান পূরণ করো। 1. আশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। 2. জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে। 3. উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন। 4. মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে। 2. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1. খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কী ত্যাগ করে? উত্তর, অক্সিজেন। 2. বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? উত্তর, খাদ্য। 3. সংক্ষিপ্ত প্রশ্ন। 1. কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? উত্তর, খরা, বন্যা, ঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। 2. জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন? উত্তর, জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি, বায়ু, আবাসস্থল ও আশ্রয়স্থল প্রয়োজন। 3. উদ্ভিদের খাদ্য তৈরিতে কী কী প্রয়োজন? উত্তর, উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। 4. বর্ণনামূলক প্রশ্ন। 1. মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে? উত্তর, মানুষ নানাভাবে পরিবেশের পরিবর্তন করছে, যেমন 1. প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কাটছে। 2. শস্য উৎপাদন, খামার, বাড়িঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে বনভূমি নষ্ট করছে। 3. বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ মাটির নিচ থেকে আহরণ করতে গাছপালা ও মাটি কেটে ফেলছে। মানুষের এসব কাজের ফলে পরিবেশের পরিবর্তন হচ্ছে। 2. একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কী ঘটবে, কেন ঘটবে? উত্তর, একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে ইটের নিচে চাপা পড়া ঘাসের রং হলুদ হয়ে যাবে, ঘাসগুলো আর বৃদ্ধি পাবে না। যে কারণে এমনটি ঘটবে, ইটের নিচের সবুজ ঘাসে সূর্যের আলো পৌঁছায় না, ফলে সবুজ ঘাস খাদ্য তৈরি করতে পারে না, ঘাসের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তাই খাদ্য ও আলোর অভাবে ঘাসগুলো ধীরে ধীরে নিস্তেজ ও হলুদ হয়ে যাবে। 3. পরিবেশ পরিবর্তনের ফলে জীব কীভাবে ক্ষতিগ্রস্ত হয়? উত্তর, পরিবেশ পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যেমন অসময়ে বৃষ্টিপাত বা বৃষ্টিপাত হ্রাস, বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। এর ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। 4. আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কী? উত্তর, আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য নিচে দেওয়া হলো। আবাসস্থল, আবাসস্থলে উদ্ভিদ জন্ম নেয় এবং প্রাণী বাস করে। আশ্রয়স্থল, প্রাণী নিজের প্রয়োজন মতো নিরাপদভাবে আশ্রয়স্থল তৈরি করে। আবাসস্থল, সকল জীবের জন্যই আবাসস্থল প্রয়োজন। আশ্রয়স্থল, শুধুমাত্র প্রাণীর জন্য আশ্রয়স্থল প্রয়োজন।